তোমরা আল্লাহর গুণাবলী লিখে শেষ করতে পারবে না, কারণ তিনি শক্তিমান তত্ত্বজ্ঞানী। দিস ইজ মাই পয়েন্ট। শক্তিমান তত্ত্বজ্ঞানী, তিনি সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানী। এই সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানীটা যে কতবার কোরআনে আল্লাহ বলেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই তত্ত্বজ্ঞানী বলার পরপরই উনি একটা অসাধারণ তত্ত্ব দিয়েছেন। সে আয়াতটা কি? আল্লাহ বলতেছেন, তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি মাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের সমান। আর আল্লাহ তো সব দেখেন ও শুনেন। তোমরা আল্লাহর গুণাবলী লিখে শেষ করতে পারবে না, কারণ তিনি শক্তিমান তত্ত্বজ্ঞানী। দিস ইজ মাই পয়েন্ট। শক্তিমান তত্ত্বজ্ঞানী, তিনি সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানী। এই সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানীটা যে কতবার কোরআনে আল্লাহ বলেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই তত্ত্বজ্ঞানী বলার পরপরই উনি একটা অসাধারণ তত্ত্ব দিয়েছেন। সে আয়াতটা কি? আল্লাহ বলতেছেন, তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি মাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের সমান। আর আল্লাহ তো সব দেখেন ও শুনেন।